এর আগে আপনি কোনো মার্ডার করছেন? ভাই আমি একটা পিঁপড়েরও মারি নাই, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে এবং মাংস ফ্রিজে লুকানোর অভিযোগে আসমা আক্তার নামের এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে শরীয়তপুর পৌর এলাকার পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় তাকে। প্রতিদিন রাত্রে 4-5টা পর্যন্ত অন্য মেয়ের সাথে কথা বলে, তো প্রত্যেক দিনই আমি বলি, তখন প্রত্যেক দিনই মার খাই, বুঝছেন। এই যে মরদেহ যে বিভিন্ন জায়গায় ফালাইছেন, এটা আসলে কাই নিয়ে ফালাইছেন? একাই ফেলেছি। বডিগুলো টুকরা করছেন কিভাবে? চাকু দিয়ে। চাকু দিয়ে? কোথায় কোথায় ফালাইছেন? এইখানে আর ওই যে নদীর পাড়ে। কটা দিকে? আমার বয়সে আমি এখন পর্যন্ত কারোর সাথে ঝগড়াও করি নাই, কেউ মারিও নাই, নিজে না খাইও মানুষকে খাওয়াইছে, বুঝছেন। কিন্তু আজ আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে, বুঝছেন। শয়তানের বাজিতে যাতেও আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে, বুঝছেন। পুলিশ জানায়, সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় গত মঙ্গলবার রাতে স্বামী জিয়া সর্দার ও স্ত্রী আসমা আক্তারের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে আসমা আক্তার পাশে থাকা একটি লোহার টুকরো দিয়ে তার স্বামী জিয়া সর্দারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিহত হন জিয়া সর্দার। ঘটনার পর হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মরদেহ গোপন করার উদ্দেশ্যে ছুরি দিয়ে নৃশংসভাবে স্বামীর দেহ খণ্ডিত করেন। দেহ থেকে হাত পা ও শরীরের অংশ আলাদা করে হাত পা একটি বস্তায় ভরে নড়িয়া উপজেলার নদীর পাড়ে ফেলে দেন। মাথাসহ শরীরের অন্যান্য অংশ সদর উপজেলার আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড়ে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ। মরদেহের মাংস আলাদা করে বস্তায় ভরে পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়ির ফ্রিজে লুকানোর চেষ্টা করেন অভিযুক্ত নারী। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির লোকজন জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিলে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসমা আক্তারকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। আমি আগে বিশ্বাস চাই কি অপরাধ আমার ছেলেকে হত্যা করবো। শুনলাম তো হচ্ছে ওই যে ওই স্বামী নাকি 2 বিয়ে করছিল, তো ওই ঝরকা বিবাদের কারণে সংসারে তো ওনার মাথায় নাকি আঘাত করছে ওই যে ওই স্ত্রী ওই স্বামী, তো মাথায় আঘাত করে তারপরে ওনাকে মেরে ফেলছে। তো ও হচ্ছে আমার কাজিন, আমার একই বংশ। ও হচ্ছে আমার বড় ভাই, ও বিদেশে থাকতো, তো বিদেশ থেকে আসছে। ও হয়তো এখন যে ওয়াইফ ওরে হয়তো বা কি রিলেশনশিপ করে বিয়ে করছে। দেন ও আসার পরে হয়তো ওরে নিয়ে আলাদা রুমে থাকতো, আমার ভাড়া নিয়ে থাকতো। আমি আধা ঘন্টা আগে নিউজ পেলাম যে ওরে মাইরা ফেলাইছে, মাইরা ড্রামে ভরে এখানে এসে ফেলাই দিছে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস ও মর্মান্তিক। স্বামী স্ত্রীর মিষ্টি ভালোবাসার সম্পর্ক যখন ঘৃণা আর সহিংসতায় রূপ নেয়, তখন তা কতটা ভয়ঙ্কর হতে পারে। শরীয়তপুরের এই মর্মান্তিক ঘটনা যেন তারই নির্মম উদাহরণ। স্ত্রীর হিংস্রতা আর বর্বরতায় একটি পরিবার ধ্বংস হয়ে গেল, আর পেছনে রেখে গেল অসংখ্য প্রশ্ন, আতঙ্ক আর গভীর শোক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।